হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শেখাবো সবাইকে অ্যালফাবেট। আশা করি সবাই অ্যালফাবেট জানো, ছোটবেলা থেকে তোমরা পড়ে এসেছো। তো অ্যালফাবেটের মধ্যে অনেকটা পার্থক্য থাকে, অনেকটা ডিফারেন্ট থাকে ব্রিটিশ আমেরিকানদের সাথে, যার কারণে ওদের উচ্চারণটা অনেক সুন্দর হয় এবং আমাদের উচ্চারণটা একটু ওদের থেকে ডিফারেন্ট হয়। তো আমরা অনেকেরই ইচ্ছে যে আমরা ব্রিটিশ আমেরিকান ইউরোপিয়ান বা আদার্স কান্ট্রির মতো তারা যেভাবে ইংলিশ কথা বলে, ইংলিশ উচ্চারণ করে, ঠিক আমরাও ওইভাবে করতে চাই। আমরা কেন পারি না? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এটার উত্তর হচ্ছে যে আমরা অ্যালফাবেটের মধ্যে ৯টা সেন্টেন্স যদি আমরা চেঞ্জ করি, এই ৯টা চেঞ্জ করলেই আমরা কিছুটা ওদের মতোই কথা বলতে পারবো, ওদের মতোই স্পিকিংয়ে কথা বলতে পারবো। আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, ওদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ, যার কারণে ওরা ইংলিশ অনেক ভালো পারে। ইংলিশ তাদের ভয়েস অ্যান্ড সবকিছু অল ওভার সবকিছু ওদের ঠিক আছে। তো আমি কথা না বাড়িয়ে এখানে লেখা আছে যে ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেড, এই জেড, এই যে জেড, এই জেডকে তুমি জেড বা জে যে কোনো দুইটার একটা বললেই হবে, জেড বা জে। এর বাংলা উচ্চারণ নিয়ে নিচে দেওয়া হলো। তো এইগুলো তোমরা সবাই পড়েছো আশা করি। জাস্ট আমি ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিই কোথায় কোথায় ডিফারেন্ট, কোথায় কোথায় তোমরা চেঞ্জ করবা, কোথায় কোথায় আম, কয়টা চেঞ্জ করবা। তো প্রথমেই হচ্ছে এটা আমরা আগে এটা বলতাম যে ১০০ জনের মধ্যে 95% স্টুডেন্টই বা মানুষই এটাকে জানে, কিন্তু আমরা যদি এটাকে না বলে এই বলি, আরো সুন্দর দেখা যায়। আর এটা উচ্চারণটা, সঠিক উচ্চারণটা এটাই হবে এ রশ্মি আমরা কাউকে যখন ডাকি এদিকে আসো খেলবা না, ঠিক এইভাবে ছোট ছোট, এত তো উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না, জাস্ট তোমরা একটু বুঝে নাও। এই বি নর্মালি ঠিক আছে, সি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ। এই আরেকটা ডিফারেন্ট, এইচ আমরা আগে বলতাম যে এইচ, এইচ, এটা এইচ হবে না, এটা এইচ, লাস্টের জ উচ্চারণ করে ফেলবা। এটা আই, এই ডিফারেন্ট হচ্ছে এই যে জেই, এটা আমরা আগে বলতাম যে এটা হচ্ছে জে, জে, এটা হবে জেই, জয়কা জে রশ্মি জেই। আমরা আগে কে কে আমরা এই খেইকে বলতাম কে, জে কে, এটা হয়ে যাবে খেই, ক্ষয়কার খে রশ্মি খেই, যেই খেই। এল এম এন ও, আমরা আগে এটা পড়তাম ও, এটা হবে ও। আমরা এই পি কে আগে পড়তাম পি, এখন এটা পি হবে না, এটা ফি, ফ, ফ সাউন্ড হয়ে যাবে ফি। আমরা আগে এই কিউ কে আমরা কি পড়তাম কিউ, বাট এটা কিউ না, এটা হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে কিউ, খরস্বীকার কি রসেও কিউ, ও পি কিউ। তারপর এই যে এখানে আরেকটা দেখো সবাই, এটা 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 হচ্ছে আমরা আগে পড়তাম আর, হ্যাঁ, বাট এটা সঠিক উচ্চারণ আ, সরা যেরকম আ, এটা সঠিক উচ্চারণ হচ্ছে আ। ঠিক এস, এই যে এটা এটা একটু চেঞ্জ, এটা হবে টি, আমরা আগে পড়তাম টি, বাট এটা এখন হবে ঠি। টকে জাস্ট ঠ বলে ফেলবো, টি কে ঠি, আর কে আর বলবো না, আর কে আ বলবো। আর হচ্ছে কিউ কে কিউ বলবো না, কিউ কে কিউ বলবো। পি কে পি বলবো না, পি কে ফি বলবো। ও কে ও বলবো না, ও বলবো। এবার আসো ইউ, ভি, 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 ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বাজে, জেড, জেড বললেও কারেক্ট হবে, আর তোমরা জে বললেও কারেক্ট হবে। তো তোমাদের ডিফারেন্ট শুধু এই যে এই, যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, এভাবে তোমরা প্র্যাকটিস করবা। ম্যাক্সিমাম 20 টাইমস তোমরা প্র্যাকটিস করবা। এই যেই খেই, এই যেই খেই, প্রথম তিনটা নিবা, কোন তিনটা ডিফারেন্ট সেই তিনটা। এই যে যখন এখানে এই, তারপর হচ্ছে যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, এরকম 20 বার তোমরা উচ্চারণ করবা, দেখবা তোমাদের মুখের জড়তা আস্তে আস্তে কেটে যাবে। তারপর আসো ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ, ঠিক এভাবে। তারপরে আ টি ডাব্লিউ, আ টি ডাব্লিউ, যে আ টি ডাব্লিউ, এই তিনটা নিবা, তিনটা তিনটা করে পড়বা। এই যে খেই, ও পি কিউ, আর টি ডাব্লিউ,
AJK OPQ RTW, ঠিক এভাবে এই 9টা সেন্টেন্স এই 9টা ওয়ার্ড যদি কেউ পরিবর্তন করে কথা বলতে পারে বা কথা বলার সময় বা রিডিং পড়ার সময় বইয়ের রিডিং পড়ার সময় কেউ যদি কাজে লাগাতে পারে, আমি 100% শিওর দিয়ে বলতেছি তোমাদের স্পিক, তোমাদের কথা বলার ধরন, রিডিং এর ধরন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যেগুলা আমেরিকান, ব্রিটিশ বা বিদেশি কান্ট্রিতে যারা পড়াশোনা করে, যারা ওই দেশের বাসিন্দা, তাদের মতোই যে হবে বিষয়টা এমন না, বাট তাদের কাছাকাছি চলে যাবে তোমাদের কথা বলার ধরনটা। আর এই তোমরা এক নিঃশ্বাসে ম্যাক্সিমাম 3বার ABCDEFGHIJKLMNOPQRSTUVWXY ঠিক এইভাবে এক নিঃশ্বাসে 3 টাইমস প্র্যাকটিস করবা। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা মানুষের জীবনে প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ। আর তোমরা এগুলো খাতায় লিখে তারপরে তোমরা পড়বা। আশা করি আমার ছোট্ট কিছু বোঝানোর অধ্যায়টা তোমরা বুঝতে পেরেছ। আশা করি কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। যদি কোনো সমস্যা হয় ভিডিওটা স্কিপ করে আবার, যেদিক দিয়ে বুঝতে পারেন ওই দিক থেকে স্কিপ করে আবার দেখবা। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।